হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। আজকে আমি হারমোনিয়ামের এবং কিবোর্ড থেকেই শিক্ষার প্রথম সূচনা, অর্থাৎ আজকে আমি প্রথম লেসন বা ফার্স্ট ক্লাস শুরু করছি হারমোনিয়াম শিক্ষা এবং কিবোর্ড শিক্ষা। হারমোনিয়াম শিক্ষার জন্য আমাদের কি দরকার, কিভাবে আমরা প্রাথমিক স্টেজ পার করব, যারা আমার বয়স্ক বন্ধুবান্ধব আছে তাদেরও আমি ভালোবাসা বা শ্রদ্ধা জানাই। যারা তরুণ শ্রোতা বা তরুণ শিক্ষার্থী বা আমার ছোটো ছোটো বন্ধুরা, তাদের প্রতি আমার সমবেদনা, ভালোবাসা, স্নেহ সব কিছু রইল। আমি কোনো স্কুল বা কলেজের টিচার নয়, আমি এমনি গান করি ভিডিওতে। সেই গানের পরিপ্রেক্ষিতে যতদূর আমি শিখছি বা শিখতে পারছি এখনও, আমি ততটাই আমার বন্ধুবান্ধব বা আমার শ্রদ্ধেয় যারা শিক্ষার্থী, বয়স্ক শিক্ষার্থী, তাদের দিতে চাই। ধৈর্য ধরে ক্লাস করলে হারমোনিয়াম শিক্ষা এবং কিবোর্ড শিক্ষা কিছুই ব্যাপার গুরুত্ব না, কোনো কষ্ট না। একটু ধৈর্য ধরে মনে করে শিখতে হবে, এইটুকু শুধু কষ্ট। আর যারা স্ক্রিন টাচ মোবাইল নিয়ে ব্যবহার করে, স্ক্রিন টাচ মোবাইল ছাড়া আজকাল নেট দুর্নীতি কিছু করা যাবে না, কিছু শেখা যাবে না। শিখতে গেলে সময় নষ্ট করতে হবে এবং ভিডিও দেখতে হবে, কে কোথা থেকে ভিডিও লেখছে, কী শেখাচ্ছে সেগুলো দেখতে হবে, সেগুলো শিখতে হবে। এই শিক্ষা আমাদের জ্ঞানের জগৎ। জীবন যে কটা দিন বিশ্বে থাকা যাবে সেই কটা দিন শিক্ষা নিয়ে বাঁচতে হবে। আর এই গানের জগতে শিক্ষা এর শেষ নাই, অশেষ শিক্ষা, এ কোনোদিনই বন্ধ করা যায় না। প্রতিদিনের শিক্ষা, স্কুল কলেজে যেমন শিক্ষা, প্রতিদিন পড়াশোনা, প্রতিদিন ক্লাস, প্রতিদিন টিউশনি, এই ক্লাসটাও ঠিক একই রকম। প্রতিদিন এর ক্লাস আছে, প্রতিদিন শিক্ষা দিতে হবে। একদিন শিক্ষা, এক বছর পরে আর ক্লাসে ধরলাম না, তাহলে শিক্ষার কোনো দাম থাকবে না, মনেও থাকবে না। তাই প্রতিদিন তারা রেয়াজ করবে, প্রতিদিন শিক্ষা দেবে, যতটুকু পারুক সেদিকে মনে করি ভালো করে মনীষ করবে, তবেই সে আপনার শিক্ষিত হয়ে যাবে। এতে বিনা পয়সা বাড়িতে বসে ক্লাসগুলি বা ভিডিওগুলি দেখতে পারবে এবং বাড়িতে বসে আস্তে আস্তে শিখতে পারবে। কোনো পয়সাও খরচ হবে না, কোথাও যেতে হবে না, শুধু হারমোনিয়াম বা স্ক্রিন টাচ মোবাইল লাগবে এবং নেট ব্যবহার করতে হবে। এবার আর ভিডিও বর্ণনা করে আসি শিক্ষার অনুসারে। আমি প্রথম থেকে দেখাচ্ছি সা। আমরা সা বলি, সা পরেরটা রে। যারা জানে না তাদের বলছি রে পরে, গা তারপরে, মা তারপরে, পা, ধা, নি। আমি কিন্তু তার বললাম না, সা পর্যন্ত গেলাম না, নি পর্যন্ত গেলাম। তা আমি এখানে কি বলে গেলাম, সা 1, রে 2, গা 3, মা 4, পা 5, নি 6, ধা 6 আর নি 7। এই 7টা স্বর আমি প্রথমে বাজালাম। 7টা স্বরের সাথে আরও 5টা উপরে কালো স্বর রয়েছে। দেখো এখানে সার পরে রে আছে দুটো, এই কালোটাও রে, সাদাটাও রে। সা রে রে, পরে গা গা, দুইটাই গা, কালোটাও গা, সাদাটাও গা। মা দুইটা, মা নিচেরটা মা আগে, পরে উপরে মাটা। ধা দুইটা, ধা, এরপরে পা, পায়ের পরে ধা, ধাও দুইটা, পা একটা, ধা দুইটা, ধা ধা, নি দুইটা, নি নি। তাই এখন দেখছে এখানে পা একটা আর সা একটা, আর বাকি রে দুইটা, গা দুইটা, মা দুইটা, ধা দুইটা, নি দুইটা। মনে আছে? আর একবার বলি, সা একটা এবং পা একটা, এগো বলা হয় অচল স্বর। এগো চল নাই, মানে আর দ্বিতীয় স্বর নাই, তাই এর নাম হচ্ছে অচল স্বর। এবং রে দুইটা, গা দুইটা, এদের মানে সচল স্বর। অচল আর সচল দুরকম স্বর। অচল স্বর যার স্বর চলে না, অর্থাৎ দ্বিতীয় তারপর বিকল্প নাই, তাকে বলে অচল স্বর। আর যে স্বরের বিকল্প আসে বা দুইটা আসে তাকে বলে সচল স্বর। মুখস্থ থাকলো, অচল আর সচল হইল
এবং এই রে দুইটা, গা দুইটা, মা দুইটা, ধা দুইটা, নি দুইটা আসে। এগুলি এই দুইটা করে স্বর আছে। একটা কালো যে রিড আছে উপরে কালো, একে কালো রিডও বলে, কালো কিও বলে, কালো নোটও বলে, হাফ নোটও বলে। এই কালোটাকে অনেকে হাফ নোট বলে। নোট মানে সে স্বর, নোট কথা মানে সে স্বর। হাফ নোট বলে, কি বলে, কালো কি বলে, আর নিচে দেখে সাদা কি বলে, এটাকে কোমল স্বর বলে। এবং কোমল স্বর যখন কথা হচ্ছে, তো কোমল স্বর কয়টা? স্বর কয় রকম? প্রশ্ন আছে, স্বর কয় রকম? তবে স্বর 3 রকম। প্রথম স্বর হচ্ছে শুদ্ধ স্বর। শুদ্ধ স্বর কয়টা? 7টা। সা, রে, গা, মা, পা, ধা, নি, এই 7টা হচ্ছে শুদ্ধ স্বর। উপরে 5টা স্বর, রে, গা, মা, ধা, নি। এখানেও আছে 5টা স্বর, এর মধ্যে 5টা স্বর কোমল, কিন্তু এখানে মা কিন্তু 2টা আছে। মা একটাকে বলে শুদ্ধ মা, আর অপরটাকে বলে করিমা বা তীব্র মা। একে কিন্তু কোমলের মধ্যে পড়ছে না, এই জন্য করিমা বা তীব্র মা বলে। সেই জন্য স্বর হয়ে গেল 3 রকম। শুদ্ধ স্বর 7টা, কোমল স্বর 4টা, আর তীব্র স্বর বা করিমা 1টা। 5টা। শুদ্ধ স্বর 7টা, 4টা আছে কোমল স্বর, 7 4 11, একটা হচ্ছে করিমা বা তীব্র মা। 12টা স্বর এলো। এই 12টা স্বর মিলে হলো একটা অক্টেভ। অক্টেভ, অক্টেভ কি? 12টা স্বর মিলে হচ্ছে একটা অক্টেভ। এমনি করে হারমোনিয়ামে 3টে অক্টেভ রয়েছে। প্রথম যে অক্টেভটা, এর নাম মন্দ, একে অক্টেভে বাংলা হচ্ছে সপ্তক, একে বলে মন্দ সপ্তক। বাজে যেটা আছে একে বলে মিডিল সপ্তক বা মধ্য সপ্তক। লাস্টে যে সপ্তকটা রয়েছে তার নাম তার সপ্তক, হিন্দুস্তানিরা তার বলে, তার সপ্তক। আমরা উচ্চ বাংলায় উচ্চ সপ্তক বলি, তার সপ্তক বা উচ্চ সপ্তক। ইংলিশে একে বলা হয় আপার সপ্তক। তা এখানে প্রথম সপ্তকের ইংলিশ হচ্ছে লোয়ার অক্টেভ, মাঝখানটা হচ্ছে মিডিল অক্টেভ, আর লাস্টেরটা হচ্ছে আপার অক্টেভ ইংলিশে। কেন ইংলিশ বলছি? কারণ আজকাল যা নূতন যে কিবোর্ড রয়েছে, এই কিবোর্ডেও শেখানো হয়, এতে বাংলা শেখানো হয় না। এই বাংলা অক্ষরে লেখা নেই কিছু, ইংলিশে লেখা আছে। তাই ইংলিশ তোমাকে আগেই শিখতে হবে। ইংলিশে কাকে কি বলে এটা শিখতে হবে। প্রথম যে 7টা রয়েছে আমাদের, এটাকে বলা হয় সি, বা অনেকে বলে সে সি বলে, কিন্তু আসল নামটা কিন্তু সি নয়, সি। যাই হোক বইতে লেখা আছে, সেগুলো বই দেখলেই বলতে পারবে এটা লেখা হয় সি, দন্তেশ্বর রশ্মি সি। আমরা কিন্তু বাঙালিরা বেশিরভাগই এই সি উচ্চারণ না করে সি উচ্চারণ করি। এটা ভুল উচ্চারণ হয় আমাদের। এর উচ্চারণ হচ্ছে সি। তারপরে সে এই সি, তারপরে হচ্ছে ডি। ইংলিশে বলছে, কিন্তু ইংলিশে শিখতে হবে, কারণ কি বাংলার সাথে সাথে ইংলিশও শিখে নিতে হবে। তারপরে হচ্ছে ডি, ডির পরে ই, ইর পরে এফ, এফের পরে জি, জির পরে এ, এরপরে বি, এই পর্যন্ত। সি থেকে বি পর্যন্ত এইটা একটা অক্টেভ। এখানে হচ্ছে 7টা স্বর শুদ্ধ, 4টা স্বর কোমল, আর একটা স্বর তীব্র বা করিমা। এই 12টা স্বর নিয়ে একটা অক্টেভ। আর 12টা স্বরে 12টা স্কেল। যদিও তোমরা অনেকেই বাচ্চারা হয়তো বুঝবে না যে স্কেল কি, আমরা স্কেল কেন জানবো, স্কেল মানে কি। যারা না জানছো কোনো চিন্তা নাই, পরপরই ক্লাসে জানতে পারবে। আমি সব ক্লাসেই দিয়ে দেবো এইসব অক্টেভ কাকে বলে, কোন অক্টেভ কী আছে, কোথায় সাহা হচ্ছে। আস্তে আস্তে ক্লাসগুলি দেখতে থাকো, সব দেখতে পারবা। এখন তোমরা যারা প্রথম শিক্ষা করছো, হারমোনিয়াম কিনছো, শিখতে পারছো না, তারা আমার ভিডিওগুলি লক্ষ্য করো, কীভাবে আমি শেখাচ্ছি, এইভাবে শিখতে থাকো। আমি সমস্ত কিছু বিনা পয়সায় বাড়িতে বসা আর আমি শিখাই দেবো ভিডিও সাহায্যে। কোনো চিন্তা করার দরকার নেই। এবং আমি যতদূর জানি, আমার যা শিক্ষা আছে, আমি সব শিক্ষাই তোমাদের কাছে প্রয়োগ করব, মানে তোমাদের দিয়ে দেবো। এইটি আমি চাচ্ছি, এইটি আমার আশা, আর কোনো আশা নেই। তবে এবার দেখো কীভাবে সারেগামাটা বাজাইতে হবে। আমি বাজাইয়া প্র্যাকটিস করে একবার দেখাচ্ছি। আর তোমাদের প্রত্যেকে কিন্তু খাতার সঙ্গে এরকম নোট বই রাখতে হবে, বা ডায়েরি, যাকে বলে ডায়েরি রাখতে হবে।
ডায়েরি ক্লাসগুলি সমস্ত মেনটেন করতে হবে। যে ক্লাসটা ডায়েরিতে লেখা আছে, কবে কী ক্লাসটা হয়েছে, তারপরে কী কী শেখানো হয়েছে। আমি হয়তো আজকে যেটা শেখাবো কালকে সেটা শিখাতে পারবো না, তাই কেউ যদি বাদ পড়ে যায় তা আগের ক্লাসটা দেখতে হবে আমার, যে আগের ক্লাসটা কী কী শেখানো হয়েছে। যেমন এখানে হিন্দুস্তানি, এখানে লেখা আছে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে রে, সা, রে, গা, মা, পা, ধা, নি এই 7টি স্বরকে একত্রে সপ্তক বলা হয়। কি বলা হয়েছে আবার বলছি, হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে 7টি স্বরকে সপ্তক বলা হয়। সেই 7টি স্বরের নাম কি? সা, রে, গা, মা, পা, ধা, নি। এই 7টি স্বর, এই 7টি স্বরে একটা সপ্তক বলা হয়। এই 7টি স্বরের নাম কি কি আমি নামগুলি বলছি। সা, প্রথম হচ্ছে সা, সার নাম হচ্ছে সরোজ। সা কথার মানে কি? সা পুরো নাম কি? সরোজ। পরে আছে রে, রের নাম কি? ঋষভ। ঋষভ। গা আছে, তারপরে গার নাম কি? গার নাম হচ্ছে গান্ধার। পা আছে, তারপরে মা আছে, মার নাম কি? মধ্যম। পরে পা আছে, পার নাম কি? পঞ্চম। ধা আছে, নাম হয়েছে ধৈবত। নীর নাম হয়েছে নিষদ। আবার বলি একবার, নামগুলি খাতায় লিখে নিতে হবে, খাতায় নোট করে রাখতে হবে, পরে পরে না ভুলে না যায়। যাদের আজকে খাতা নাই বা আজকে কোনো নোট বই নাই বা আজকে ডায়েরি নাই, ঠিক আছে, পরের নোটটা এটা টুকে নিতে হবে এই ভিডিওর থেকে। এই ভিডিওটা থেকে যাচ্ছে, এই ভিডিওটা অবশ্যই সাবস্ক্রিপশন করে রাখবে, যাতে ভিডিওটা আমার সারা সাত পরে ক্লাসগুলি তুমি অবশ্যই পেয়ে যাও। তাছাড়া আমার গানের ক্লাসও আছে, আরও বেশি কিছু ক্লাস আছে, কিবোর্ডে ক্লাস আছে। এগুলো পরপর যাতে পেয়ে যেতে পারো তার জন্য গীতা পাঠ আছে, ভাগবত পাঠ আছে, সেই সব ক্লাসগুলি যাতে পেয়ে যেতে পারো তাই অবশ্যই ক্লাস চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে রাখতে হবে। বিনা সাবস্ক্রাইব থাকলে তুমি জানতে পারবে না আমার কোন ক্লাসটা কী হয়েছে বা কোন ক্লাসটা তোমার কাছে পৌঁছায়নি বা পৌঁছেছি। পৌঁছানোর জন্য সমস্ত ক্লাসগুলি যাতে তোমার কাছে পৌঁছায় তার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবেই। এবার আসি, আবার পড়তে আছি। সা মানে সরোজ। সা কথার মানে হচ্ছে সরোজ, বা সার পুরো নাম রয়েছে সরোজ। রের পুরোটার নাম রয়েছে ঋষভ, ঋষভ। গার পুরোটার নাম হচ্ছে গান্ধার। মায়ের পুরোটার নাম হচ্ছে মধ্যম। পার পুরো নাম হচ্ছে পঞ্চম। ধার পুরো নাম হচ্ছে ধৈবত। আর নীর পুরো নাম হচ্ছে নিষদ। হয়ে গেল। এবার দেখো, আবার বলছি এখান থেকে, সা বা ছি, রে দুটা, রে রে। প্রথম রেটা জানতে হবে, শুদ্ধ স্বরের বাঁদিকে যে স্বরটা থাকে তাকে কোমল স্বর বলা হয়। ব্যতিক্রম শুধু মায়ের বেলা। ভালো করে শোনো, শুদ্ধ স্বরের বাম দিকে যে স্বরটা আছে সেই স্বরটাকে বলা হয় কোমল স্বর। শুধু ব্যতিক্রম হচ্ছে মায়ের বেলা, অর্থাৎ মায়ের যে কোমলটা হয় ডান দিকে, বাঁ দিকে হয় না। মায়ের কোমলটা হয় ডান দিকে, আর বাকি 4টে স্বরের কোমল হয় বাম দিকে। বাম দিকে কোমল স্বর থাকে শুদ্ধ স্বরের। শুদ্ধ স্বর আর কোমল স্বর মিলে 12টা স্বর আছে, আর 12টা স্কেলও হয়। এই 12টা স্বরে 12টা স্কেলও আছে। স্কেল সম্বন্ধে আমি পরের ক্লাসে জানাবো। এই আগে ক্লাসগুলি প্রথম ক্লাসটা দেখে নাও ভালো করে। যা শেখাচ্ছি তা ওইটুকুই শেখো, বেশি শেখার কোনো দরকার নাই। আমি সমস্ত কিছু শিখাই দেবো, ধৈর্য ধরে শিখে নাও। বাজানোর জন্য আমি কিভাবে বাজাচ্ছি সেটা আবার লক্ষ্য করো। সা, সা, রে রে, দুইটা রে বাজাচ্ছি, একটা রে, একটা কোমল রে, শুদ্ধ রে, রে রে। গা গা, গা দুটি বাজাচ্ছি, গা একটা কোমল বাজাচ্ছি, পরে শুদ্ধ বাজাচ্ছি। মা শুদ্ধ বাজাচ্ছি আগে, আর কোমল তীব্র বাজাচ্ছি পরে। করি বা তীব্র বলতে পারো, কোমল বলো না। মাটা কোমল বলো না, মা বলবা করি অথবা তীব্র। মার পরে আছে পা, পা একটাই আছে। ধা আছে দুটো, প্রথম ধাটা আছে কোমল ধা, পরের ধাটা শুদ্ধ ধা। নি দুটি আছে, নি প্রথম যেটা কালো নি বাজাচ্ছি সেটা হচ্ছে কোমল নি, এবং পরেরটা আছে শুদ্ধ নি। এইটা হয়ে গেল 7টা স্বর। এই নিয়ে 12টা স্বর আছে, 12টা স্বরে একটা অক্টিভ। পরে আবার বাজাবা, আবার সা থেকে শুরু। সা, রে রে, গা গা, মা মা, পা ধা ধা, নি নি। হয়ে গেল। ফের আবার অক্টিভ, সা থেকে। সা, রে রে, গা গা, মা মা, পা ধা ধা, নি নি, সা। হলো।
এমনি করে শুধু এই প্রথম থেকে শেষ অবধি বাজাতে হবে, আর গলাটা এই সুরের সাথে মিলাতে হবে, চেষ্টা করতে হবে যতদূর মিলানো সম্ভব হয়। যেমন আমি দেখাচ্ছি, একবার বাজাইয়া সা রে রে গা গা মা মা পা ধা ধা নি নি সা রে রে গা গা মা মা পা ধা ধা নি নি সা রে রে গা গা মা মা পা ধা ধা নি নি সা। আবার ফিরে আসতে হবে, সা নি নি ধা ধা পা মা মা গা গা রে রে সা নি নি ধা ধা পা মা মা গা গা রে রে সা নি নি ধা ধা পা মা মা গা গা রে রে সা। চেষ্টা করতে হবে স্বরের সাথে যাতে এই নিজের গলাটা মিলানো যায়। এইটাই সে তোমাদের প্রথম কাজ। দ্বিতীয়ত কাজে সেই স্বরগুলি যে প্রতিদিন যেন হারমোনিয়াম সকালে হোক, দুপুরে হোক, বিকালে হোক, রাত্রে হোক, একবার যেন ধরা হয়, একবার যেন একটু আধা ঘন্টা হোক, 10 মিনিট হোক, 15 মিনিট হোক বাজানো হয়, তবে কিন্তু ভুল হবে না, আস্তে আস্তে শিক্ষা হইতে যাবে। আমি ভিডিও আর বড় করতে চাই না, আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরের দিন ক্লাসটা লক্ষ্য করে, পরের ক্লাসটা 1 সপ্তাহ পরে একটা ক্লাস হবে, আমার 1 সপ্তাহ পরে একটা ভিডিও ছাড়া হবে, তাই তোমরা পরের ভিডিওটা দেখে দিও। আজকে 1 নম্বর ভিডিও মনে করো। আজকে সবাই ভালো থাকো, সুখে থাকো, এই আমার কামনা। আজকে ক্লাসটা এখানেই শেষ। নমস্কার। বয়স্কদের নমস্কার, ছোটদের ভালোবাসা জানিয়ে ক্লাস শেষ করছি।